আর সরকারি দল তাকে দিয়ে এমন ধরনের বক্তব্য দিয়েছেন যে বক্তব্য আসলে তার মতো মানুষের মুখ দিয়ে আসার কথা ছিল না। যে মানুষ জুলাই অভ্যুত্থানের বিপক্ষের শক্তি, তাকে দিয়ে জুলাই অভ্যুত্থানের পক্ষে কথা বলিয়েছে। অবশ্য আমরা তার কাছ থেকে কোনো বক্তব্য শুনতে চাই না। তো আজকের এই যে পরিস্থিতি, সেখানে যে রাষ্ট্রপতি তিনি সরকারি দল এবং বিরোধী দল আসলে সবার থেকে তিনি প্রত্যাখ্যাত হয়েছে। কারণ তিনি যে ধরনের ব্যক্তিত্ব, যিনি শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন, যিনি শেখ হাসিনার ফেসিবাদ এবং স্বৈরতন্ত্রকে সাপোর্ট দিয়ে গেছেন, সেই ব্যক্তির বক্তব্য বিরোধী দলের লোকেরা শুনতেই চায় নাই। আর সরকারি দল তাকে দিয়ে এমন বক্তব্য পাঠ করিয়েছেন যে বক্তব্য আদতে তার সত্তা, তার সারা জীবনের রাজনীতি এবং তার যত অপরাধ আছে সেই অপরাধগুলোরই স্বীকারোক্তি রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে সরকারি দল এটা প্রদান করিয়েছে। তো সামগ্রিকভাবে এই রাষ্ট্রপতিকে আসলে কেউই রাষ্ট্রপতি আকারে গ্রহণ করে না। এই রাষ্ট্রপতি তিনি একটা অলংকার হিসেবে এখানে কোনো রকম টিকে আছেন এবং আমরা চাই যে তার অভিশংসনের মধ্য দিয়ে আমরা নতুন দিকে অগ্রসর হব। সালাউদ্দিন ভাইরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও তারা পারতেন, তারা সেটা নেন নাই। জনগণের বিপক্ষে তারা অবস্থান নিয়েছেন, গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন।